আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী প্রতিভা বসুর লেখা একটি মর্মস্পর্শী ছোট গল্প। গল্পের নাম রিফিউজি মেয়ে। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প রিফিউজি মেয়ে। গৃহকর্ত্রীর কাছে বকুনি খেয়ে বিতাড়িত মেয়েটি ভেকু ভেকু রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। বাংলাদেশ থেকে এসেছে, দেখতে খুবই সুন্দর, একান্তভাবেই সরল এবং অজ্ঞ, পথঘাটও চেনে না। বয়স বড় জোর 14 কি 15। শাড়ি পরে বলে বড় দেখায়। পাশের ফ্ল্যাটের কাজের মেয়ে দামিনীর মা যেতে যেতে দাঁড়িয়ে পড়ে বলল, কি রে, এই সময় রাস্তায় ঘুরছিস, কাজ নেই? মেয়েটা কেঁদে ফেলে বলল, আমাকে তাড়িয়ে দিয়েছে। কেন কেন রে, তুই কি করেছিলি? মাইনে চেয়েছিলাম। মাইনে চেয়েছিস বলেই তাড়িয়ে দিল? সে কি কথা? 4 মাস কাজে লেগেছি, একটা টাকাও দেয়নি। তোর মাইনে কত? জানি না। জানিস না মানে হাবা নাকি? মাইনে ঠিক করে কাজে লাগিসনি? বলেছিল অনেক দেবে, অমনি তুই চলে এলি। এইখানে তোর কে আছে? কেউ না। তবে তবে তুই এলি কি করে? দালাল ধরি টাকা দি। এখানে তোর কেউ নেই? ওমা, তবে এলি কেন? ওখানে যে টাকা যায় না, ওরা টালায়, মিয়া বসতি চায়। কারা কারা টালায়? কারা বিয়া বসতি চায় রে? জাদিগো দেশ, আমারে একটা কাজ দিবা দিদি? দেব দেব, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি দোকানে যাচ্ছি, ঘরে চিনি নেই, এখন দেরি করতে পারছি না, ফিরে আসি কাজের কথা বলবো। শোন শোন, 2টো কাজ আছে আমার হাতে। দামিনীর মা দৌড়ে দৌড়ে চলে গেল। মেয়েটা দাঁড়িয়ে রইল। অন্য ফ্ল্যাট থেকে একজন ভৃত্য বেরিয়ে এলো, নাক ঝাড়ছিল। চোখ পড়ে গেল মেয়েটার দিকে, অমনি চোখ মুখ চকচকে দেখালো, বিগলিত গলায় বলল, আহারে, তুই এখানে কি করছিস? মেয়েটা বলল, যা খুশি তা করছি, তোমার কি? রাগ করছিস কেন? আমি কি তোকে কোনো খারাপ কথা বলেছি? আমার খারাপ ভালোই দরকার নেই, তোমার কাছে তুমি যাও, আমার দিকে চাইও না। চাইব না? নাচে পারা যায়? তোকে যে আমি ভালোবাসি তা কি তুই জানিস না? জানবো না কেন, খুব জানি, ভালো কইটাই জানি, সকলের ভালোবাসাই আমার জানা আছে। নৃত্যটি এগিয়ে এসে কাঁধে হাত রাখল। মেয়েটি এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আমাকে ছুবে না, কেউ ছুলি আমার ভাল লাগে না। কেন রে, কেন? নৃত্যটির মুখ তেমন বিগলিত। সে এদিক ওদিক তাকিয়ে ফস করে তার ব্লাউজের ভিতরে হাত ঢুকিয়ে দিল। মেয়েটা একটা কামড় বসিয়ে দিয়ে দূরে সরে গিয়ে কাঁদতে লাগলো। এই ফ্ল্যাট বাড়িতে মোট 24টা ফ্ল্যাট। পায়রার খোপের মতো ঘরে ঘরে সব সংসার।
প্রত্যেকেরই বাড়িতে কাজের লোক আছে, কোনো বাড়িতে পুরুষ, কোনো বাড়িতে মেয়ে। তাদের নানা রকম বয়স, নানা রকম চরিত্র। কেউ কেউ আজ আসে কাল যায়, কেউ আবার টিকেও যায়, আবার কেউ কেউ এ বাড়ি ও বাড়ি করে। ফ্ল্যাটে ফ্ল্যাটে কারোর সঙ্গে কারোর ভাব ভালোবাসা নেই, থাকলেও মুখে মুখে। তবে ভাব ভালোবাসার প্রশ্ন না থাকলেও এই বাড়ির লোক সে ভাঙিয়ে নিচ্ছে, তার বাড়ির লোক সে ভাঙিয়ে নিচ্ছে, এটা প্রায় নিয়ম। নন্দিতা এ বাড়ির তেতলার একটা ফ্ল্যাটে থাকে। পেশা অধ্যাপনা, বিজ্ঞানের অধ্যাপিকা। স্বামী বছর 4 আগে কোনো অজানা অধরা অসুখে মারা যাবার পরে এই ফ্ল্যাটের বাসিন্দা হয়েছে সে। আগে কলকাতার বাইরে ছিল। স্বামী ছিল মাইনিং ইঞ্জিনিয়ার, বদলির চাকরি, ঘুরে ঘুরেই থাকতে হয়েছে তার সঙ্গে, তাই চাকরি করা আর পোষাতো না। মৃত্যুর পরে চেষ্টা চরিত্র করে কাজে বহাল হয়ে এখানে এসেছে, এই ফ্ল্যাট ভাড়া নিয়েছে। বিজ্ঞানের ভালো ছাত্রী, এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছিল, পিএইচডিও করেছিল, গবেষণার কাজে নিয়োজিতও ছিল। বিয়েটা হঠাৎই হয়ে গেল। কুণাল অর্থাৎ তার স্বামী তার কোনো আত্মীয় দাদার শ্যালক। সেই দাদার বাড়িতেই আলাপ এবং অল্প দিনের আলাপে পরস্পরের প্রতি অনুরক্ত হওয়া এবং দাদার মধ্যস্থতায় বিবাহ। কিন্তু সুখ সইল না, কপাল দোষে মারা গেল কুণাল। নন্দিতা রিক্ত হয়ে ফিরে এলো কলকাতা। কিছুদিন মা বাবার কাছে থেকে চাকরি পাবার পরে এসেছে আলাদা বাড়িতে। সন্তানাদি হয়নি, একাই থাকে। প্রত্যেক ফ্ল্যাটের সঙ্গে ছোট্ট একটি ব্যালকনি আছে সামনের দিকে। আজ ছুটির দিন, কলেজ নেই। নন্দিতা সেই ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখল এবং চেঁচিয়ে মৃতটিকে বকে উঠল এই বলে। মৃতটি দৌড়ে পালিয়ে গেল। মেয়েটিও বকা শুনে উপর দিকে তাকিয়েছিল। ইঙ্গিতে ডেকে তাকে উপরে নিয়ে এলো। আদর করে বসিয়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার নাম কি? সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, আমার নাম কমলা। মা, সুন্দর নাম তো। কোথায় থাকো? এই বাড়ির একটা ফ্ল্যাটে ছিলাম গো, খেদিয়ে দিয়েছে। ও মা, কেন? এমন সুন্দর একটা মেয়েকে কে খেদিয়ে দিল? কদিন ছিলে সেখানে? 3-4 মাস। 3-4 মাস রেখে তাড়িয়ে দিল? কি করেছিলে? কিছু করিনি। ওনার ছেলেটা কি ওষুধ খেয়ে নেশা করে আর সব কথাতেই মারতি ওঠে। ওর মাকেও মারে, আমাকেও মারিছে। ও মা, সে কি? ফিরাই তো মারে। এই দেখো না, পিঠটা দেখো কেমন বাড়ি মারিছে লাঠি দিয়ে। অন্যদিন মা ঠেকায়, আজ ঠেকায়নি। কেন? বলেছিলাম এরম মারলি পরে আর আমি থাকবো নি, আমার মাইনে দিয়ে দাও, আমি চলি যাই। বলতে মাও বলল, কুত্তার বাচ্চা, খাতি দিচ্ছি, পড়তি দিচ্ছি, আমার মাইনে। এই বলে মা খুব জোরে চড় মারি বলল। সাগর যে মারে খুব ভালো করে। তখন আমি বার হয়ে এলাম। চুপ করে থেকে নন্দিতা বলল, এখন এখন তুমি কোথায় যাবে? জানি না। বাড়ি কোথায়? খুলনে। এখানে কোথায় থাকো? এখানে তো ওই ফ্ল্যাটেই ছিলাম। আর তোমার মা বাবা, তারা কোথায় থাকেন? সাহস গ্রামে। তা তুমি এখানে কেন? পাঠিয়ে দিল দালাল দাদার সঙ্গে। দালাল দাদা? টাকা দিলি বাংলাদেশ থেকে যে দালাল আমাদের এখানে নিয়ে আসে, সে আমার ডাক দাদা হয় সম্পর্কে। 200 টাকা দিয়ে মা বাবা তার সঙ্গে আমাকে পাঠিয়ে দিয়েছে। 3 মাসের খোরাক খরচও দিয়েছে। বলেছে কদিন তোমার বাড়িতে রাখো।
এইদিকে বন্দোবস্ত করে আমরাও পালাবো। তখন একটা ছোট বাড়ি টাড়ি দেখে দিও, আমরা থাকবো। না, 1 মাস হতি না হতি নালা দাদা বলল, তোকে বসিয়ে বসিয়ে কদিন খাওয়াবো, চল চল চাকরি করবি। এই বলে এই ফেলাতে দিয়ে গেল। এখানে বাসন মাজতে হয়, কাপড় কাচতে হয়, দাদা ওষুধ খেয়ে বমি করলি সেই সব ধুতি হয়, আবার ঝাড়া মোছা রান্না করা সব সব তুমি করতে? সব আমি করতাম। নন্দিতা নিঃশ্বাস ফেলে বলল, বেশ তো ছিলে বাংলাদেশে, হঠাৎ চলে এলে কেন? যদি আসতেই হতো তো বাবা মার সঙ্গে আসতে পারতে। আমি বড় হয়েছি যে, বড় মেয়ে যে ওখানে থাকতে পারে না। আমার খুব কষ্ট ছিল, বাড়ি থেকে বেরোতেই পারতাম না। তাও তো একবার হাতুড়ি টানাটানি করে ঝোপের ধারে নিয়ে গিয়ে। মুখ নিচু করলো কমলা। নন্দিতা সেই প্রসঙ্গ থামিয়ে দিয়ে বলল, এখন এখন তুমি কি করবে? আমি জানি না, দামিনীর মা দিদি বলেছে 2টা কাজ আছে তার হাতে, আমাকে দিবে। রিক্সাওয়ালাও বলেছে তার হাতে অনেক বড় কাজ আছে, সঙ্গে গেলেই দিতে পারবে। তবে কি না ওর সঙ্গে জাতি আমার ভয় করে, কেবল কেমনই করে তাকায় গো, গায়ে ঠেস লাগায়। লেখাপড়া শিখেছ? না। কেন? 2টা দিদি ছিল, বড় দিদিটা 10 ক্লাসে উঠেছিল, তারপর জানো একদিন আর স্কুল থেকে ফিরল না। ও মা, সে কি? চুরি করে নিয়ে গেল। বাবা মা কাঁদি কাঁদি মরল, তবু চোরেরা দিদিকে ফেরত দিল না। ছোট দিদি 7 উঠেছিল, বাবা মা বন্ধ করে দিল পড়া, এক বুড়ার সঙ্গে বিয়া দিয়া দিল তাড়াতাড়ি। সেজন্যই আমাকেও আর বাইরে পাঠায়, পড়ায় না। তবে ঘরে কিছু কিছু পড়েছি, কুড়ির ঘরের নামটা জানি, যোগ বিয়োগ জানি, বাল্য শিক্ষাও শেষ করেছি। তোমার বাবা কি করেন ওখানে? আমাদের কাঠের গোলা আছে, বাড়ি অনেক বড়, নারকেল গাছ আছে 24টা, সুপারি গাছ আছে 12টা, কিন্তু সব ওরা পাড়ি নিয়ে যায়, আমরা কিছু পাই না। বাবা বলে এখন কাঠের গোলাটাও ছোট হতে হতে এত ছোট হয়ে যাচ্ছে, সেটাও আর রাখা যাবে না। ছোট হচ্ছে কেন, চলে না? ওরা ভাগ নেয় যে, বাবা তাই ঠিক করেছে সব ছাড়ি চলে আসবে এখানে। বিক্রি করবার চেষ্টা করছে, কেউ নিতে চায় না, বলে ছাড়িয়া যান, দেখে শুনে রাখবো। বাবা বলে দখল তো পাবেই ছাড়ি গেলে, আর কিনবে কেন? ভালো লোক খুঁজিছে, পাইলেই দিয়া দেবে। ঠিক আছে, এখন তুমি আমার কাছেই থাকো। আমি আমি থাকবো? কি কাজ করব? যা তোমার খুশি। একটু চা করে দেবে, আর ঘরটরগুলো গোছাবে, আর বাসন মাজবো, কাপড় কাচবো। না না, ওসব তোমাকে করতে হবে না, লেখাপড়া করবে, বই কিনে দেব, খাতা কিনে দেব তোমাকে, একটু এগুলে স্কুলেও ভর্তি করে দেব। দিবে? আমাকে স্কুলে ভর্তি করে দিবে? মালিকার উল্লাসে হাততালি দিয়ে বলে উঠল কমলা, দিবে তুমি স্কুলে ভর্তি করে? আচ্ছা, তুমি খুব ভালো, তোমাকে আমার খুব ভালো লাগিছে। আমি কি বলে ডাকবো? সে তোমার যা খুশি। আর শোনো শোনো কমলা, আমার রান্না আমি করি, একজন ঠিকে মেয়ে এসে অন্য সব কাজ করে দিয়ে যায়,
তুমিও হাতে হাতে কিছু করবে, আমাকে রান্নার কাজে সাহায্য করবে। আর মা বলি ডাকিব। মা, থমকালো নন্দিতা। মা ডাকের সঙ্গে এখনো তার পরিচয় হয়নি। নিজের ছেলে মেয়ে নেই বলেই হয়নি, আর এই কাঁচা চেহারার কাজের লোকেরাও ডাকে না বলেও হয়নি। স্বামীর সঙ্গে থাকাকালীন সবাই তাকে বৌদি বলে ডাকত, এখন দিদি ডাকে। ঠিকের কাজের মেয়েটি দিদিমণি বলে। অবশ্য ঠিক ঠিক সময় বিয়ে হলে, ঠিক ঠিক সময় সন্তান হলে এত বড় মেয়ে থাকতে পারত বই কি। চেহারায় যতই ছিপছিপে হোক, যতই কাঁচা দেখাক, 43 বছর তো পূর্ণ হলো গত মাসে। বলল, সে তোমার যা খুশি ডেকো, আমি স্নান করতে যাচ্ছি, আর তুমি ততক্ষণে শাড়ি দুটো ভাঁজ করে রাখো, কেমন? শনিবার নন্দিতার ছুটির দিন, মানে ডে অফ। মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে দেখল কমলা শুধু তার শাড়ি দুটোই ভাঁজ করে রাখেনি, বিছানার এলোমেলো বেড কভারটাও সুন্দর টান টান করে দিয়েছে। ছড়ানো ছিটানো ড্রেসিং টেবিলটা ফিটফাট করেছে, এখন ঘর ঝাড় দিচ্ছে। তাকে দেখে একগাল হেসে বলল, মা, ও মা, এই ঝাড়ুটা একদম খারাপ, ফুলই নেই, তুমি আর একটা ঝাড়ু কিনে দিও, তখন আমি খাটে তলা টলা সব ঝাড়ি দিব। নন্দিতা বলল, তুমি তো খুব কাজের মেয়ে দেখছি। মুক্তোর মতো দাঁতের একটি পাটি দেখিয়ে সে হাসল। এখন থেকে আর তোমাকে রান্না করতেও দিব না, আমি রাঁধবো। মেজ তো, এখন কি খাবে বলো? সকালে কি খেয়েছো? সকালে তো কিছু খাইনি, সকালে তো ওরা মারি ছিল, বকি ছিল, চলি আলাম। এখনো খাওনি? চলো চলো, খাবে চলো। কি খেতে ভালোবাসো তুমি? ছোট্ট খাবার ঘরে এসে টুকটাক টেবিল সাজিয়ে নিয়ে বসলো নন্দিতা। পাশে ইলেকট্রিক টোস্টারে রুটি ভরতে ভরতে বলল, কমলা, স্টোভ জ্বালাতে পারো? জ্বালাবো? হ্যাঁ, আর ওই দেখো কেটলিতে জল ভরা আছে, স্টোভ জেলে বসিয়ে দাও, জল ফুটলে ঢেলে দাও পটে। তুমি তো চা খাও নিশ্চয়? কমলা লজ্জা লজ্জায় হেসে বলল, চা চা আমি খুব ভালোবাসি মা। সব কথাতেই অত মামা বলছো কেন? ওই বাড়িতে থাকতে আমি মাসিমা বলতাম। তবে তবে আমাকে কেন মামা করছো? আমার মাকে আমি খুব ভালোবাসি, মাকে ছাড়িয়ে আসি যখন কত কাঁদিছি, এখন মনে হতিছে মাকে আবার পেয়ে গেছি। মা গো, তুমি আমার মা হতে চাও না? ঢকিলে হাসলো নন্দিতা। কথা শোনো মেয়ে, কেন চাইব না? মা হতে কে না চায়? স্টোভ ধরিয়ে চায়ের জল বসালো কমলা। ফুটলে বেশ নিপুণ হাতে পটে ঢালল। টোস্টটা থেকে লাফিয়ে লাফিয়ে টোস্ট উঠতে দেখে ভূত দেখার মতো আটকে উঠল। দিন 10 বাদে নন্দিতা যখন কলেজে, আর কমলা যখন চান করে খেতে বসবে, এই সময় দরজার বেল বেজে উঠল টুংটাং করে। দৌড়ে খুলতে গিয়েছিল, কিন্তু খুলল না। মা বলে গেছে চট করে দরজা খুলবে না, বুঝে শুনে খুলবে। এই কদিনে সে সত্যি নন্দিতার মেয়ে হয়ে গেছে। তার জন্য কত বই এসেছে, খাতা এসেছে, পেন্সিল এসেছে, সুন্দর সুন্দর স্কার্ট ব্লাউজও এসেছে। নন্দিতা বলেছে, অতটুকু মেয়ে তুমি, এখনই শাড়ি কি, ফ্রক পরো, সালোয়ার কামিজ কিনে দেব পুজোর সময়। কমলা বলেছে, ফ্রকই তো পরতাম, মা বলিছে আর ফ্রক না, এখন বড় হয়ে গিয়েছ, দিন রাত আঁচল দিয়ে শরীর ঢাকি রাখবা, নইলে পাজি গুলান তো গিলি খাবে। হেসে অস্থির। মা বলে আমাকে গিলি খাবে, জানো, আমাকে নাকি গিলি খাবে। একটা মানুষ আর একটা মানুষকে বুঝি গিলি খাতি পারে?
নন্দিতা থামিয়ে দিয়ে বলেছে, আর শোনো কমলা, ওরকম অপরিষ্কার হয়ে থাকবে না। সকালে উঠে ব্রাশ দিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে মাথা আসলে তারপর চায়ের টেবিলে এসে বসবে, বুঝেছ? কমলা এখন নন্দিতার পাশে বসেই খায়, পাশের খাটে ঘুমোয়। সুন্দর চেহারা তার আরো সুন্দর দেখায়। নন্দিতা যদি তাকে নিজের মেয়ে বলে পরিচয় দেয় কোথাও, অবিশ্বাস হবে না কারোর। পোশাক পরিচ্ছদ তার উপযুক্তই, আদব কায়দাও শেখায়। লোকজন এলে হেসে বলে, খুশি নিয়েছি, কি ভালো করিনি? তারপর বলে, একা থাকি, মেয়েটা এসে আমাকে ভরে দিয়েছে। সত্যি ভরে দিয়েছে। কুনাল নেই, সে আছে, কি শূন্যতা। সন্তান হয়নি বলে কোনোদিন কোনো ইচ্ছে কাতর করেনি, কিন্তু কুনাল চলে যাবার পরে অনেকবার মনে হয়েছে একটা থাকলে ভালোই হতো। সেই ইচ্ছেই হয়তো ভগবান পূরণ করে দিয়েছেন মেয়েটাকে পাঠিয়ে। নইলে সে এসেই মা বলে ডাকতে চাইলো কেন? কেউ তো বলে না। অনেক ইতস্তত করে শেষ পর্যন্ত কমলা খুলেই দিল দরজাটা। মাকে তো এইরকমই খুলতে দেখে সে। বরং সে যদি খুলতে গিয়ে কে কে বলে চেঁচায়, মা রাগ করে, বলে ওরকম কে কে করে না, ওটা অভদ্রতা। দিনের বেলা ভয় কি? রাত্রিবেলা হলেই আমাকে না ডেকে খুলবে না। খুলেই দেখলো তার দালাল দাদা দাঁড়িয়ে আছে। হাসি মুখে বলল, তুই ও বাড়ি ছেড়ে এসেছিস? বেশ করেছিস, ভালো খবর আছে। কমলা খুশি হয়ে বলল, ভালো খবর? কি খবর গো দালাল দাদা? তোর মা বাবা এসেছে। মা বাবা এসেছে? কোথায়, কবে? আনন্দে লাফিয়ে উঠল কমলা। চল দেখবি, নিয়ে যাই তোকে। এখন এখন কি করি যাব? এখানেও আমি একজন মা করেছি যে, মা খুব ভালো, আমাকে কত ভালোবাসিছে, লিখাচ্ছে পড়াচ্ছে, এই দেখো না জামা কিনে দিচ্ছে। আবার বলেছে কি জানো, গানের স্কুলে ভর্তি করে দিব। আমি একদিন আপন মনে গান করেছিলাম, মা শুনি বলল, তুমি এত সুন্দর গান করো, এত সুন্দর গলা, ঠিক আছে তোমাকে আমি গানের স্কুলে ভর্তি করে দেব। সেই মা কলেজে পড়াতে গেছে, বাড়ি খালি যে, আমি তখন পারবো না, আমি তখন পারবো না। দাদার হাত জড়িয়ে ধরলো সে। বিকালে আসিবা, বিকালে আসিবা, আমার মন কেমন করতেছে মা বাবার জন্যে। এই মা কলেজ থেকে আলি, আমি জিজ্ঞাসা করি রাখবো, তুমি নিয়ে যাবা আমাকে। আরে বোকা, তোর মা বাবা তো রাস্তায় দাঁড়িয়ে আছে, এখনই চলে আসবি দেখা করে। কতক্ষণ আর লাগবে? 2 মিনিট। রাস্তায় দাঁড়িয়ে আছে? ও মা, কই, কোন রাস্তায়? চলো চলো, তাদের নিয়ে আসি গিয়ে ঘরে। কমলা পেরিয়ে এলো, দরজাটা টেনে দিয়ে তটতট করে সিঁড়ি দিয়ে নামলো দাদার সঙ্গে। কিন্তু সিঁড়ির মুখে এসে দেখলো কেউ নেই। দাদা বলল, আরে এই গলিতে নয়, বড় রাস্তার মুখে দাঁড়িয়ে আছে। কমলা চিন্তিত হয়ে বলল, বড় রাস্তার মুখে? সেখানে যাতে আসতে তো সময় লাগবে, ঘর যে খোলা রইল। কিছু হবে না, এইটুকু সময়ের মধ্যে কি হবে, এক্ষুনি তো ফিরে আসবে। না দাদা। আরে বেশ, চল চল, কিচ্ছু হবে না। প্রায় জোর করে দাদা তাকে গলির মুখে নিয়ে এলো। ছোট্ট গলি, রাস্তার মুখে আসতে 1 মিনিটও লাগে না। দেখা গেল একটি ট্যাক্সি অপেক্ষা করছে। ঠেলে ঢুকিয়ে দিল তার মধ্যে, সঙ্গে সঙ্গে স্টার্ট দিল ড্রাইভার। কমলা চেঁচিয়ে উঠতে গিয়েছিল, মুখ চেপে ধরে শুইয়ে দিল সিটের উপর। তারপর কোথায় যে তাকে নিয়ে এলো কিছুই সে জানতে পারল না। অঘরে ঘুমিয়ে থাকল।
যখন চোখ খুলল, নিজেকে একটা ছোট্ট কুঠুরির মধ্যে আবিষ্কার করে অবাক হয়ে গেল। এসেছিল দুপুরবেলা, এখন প্রায় সন্ধ্যা। চারিদিক দেখে প্রায় হাহাকার করে কেঁদে উঠে বলল, আমি কোথায়, কোথায় আমি? একজন বর্ষীয়সী মহিলা মোটা শরীরে থপথপিয়ে এগিয়ে এসে বলল, মূলজা, একেবারে নেকি যে, রাজা মাছটি উল্টে খেতে জানে না। এই রিফিউজি মেয়েগুলোনের ঢং দেখলে মরি আর কি। কয়েকদিনের মধ্যে তো শেষে নাগর নাগর করে হেঁজিয়ে মরবি রে। নে নে ওঠ, হাত মুখ ধুয়ে সাজ করে নে। সুন্দর মেয়ে বলে তো এই মিনসে কয় মাসে কম টাকা নিল না। আজ থেকেই উসুল করতে হবে।